আবাসন সংকটে হিমশিম খাচ্ছেন কানাডার বাসিন্দারা। স্থানীয় নাগরিকদের চেয়ে সমস্যা প্রকট অভিবাসীদের। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাসাবাড়ি নির্মাণ প্রকল্প চালু করা হলেও 2026 সালের মধ্যে তা আরও সংকটময় হবে বলে আভাস দিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন। সংস্থাটি বলছে, বাড়ির দাম যে হারে বাড়ছে তাতে সামনের দিনে তা বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। নতুন বাড়ির প্রচুর চাহিদা রয়েছে, বাড়ির দাম কিন্তু আবার ঊর্ধ্বমুখী এবং ইতিমধ্যে টরন্টো স্টার সহ বড় বড় পত্রিকাগুলো এই নিয়ে মতামত দিচ্ছেন যে বাড়ির দাম আবার বাড়বে এবং রিয়েল এস্টেটের যারা এক্সপার্ট তারাও কিন্তু গত সপ্তাহ থেকে বলতে শুরু করেছেন যে বাড়ির দাম আবার বাড়তে শুরু করবে এবং বাড়ির দাম অনেক বেশি বেড়ে গেলে অবাক হবার কিছু থাকবে। বাজার অনুকূলে রাখতে বিদেশিদের ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ানো হয় চলতি বছরের শুরুতে। স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়িঘর সহজমূল্য করতে ও আকাশছোঁয়া দাম কিছুটা নাগালে ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হলেও তাতে খুব একটা পরিস্থিতি বদলাচ্ছে না। সরকারের যে সিদ্ধান্ত যে বিদেশি বিনিয়োগ বন্ধ, বিদেশি বিনিয়োগকারীরা এখন আর এখানে বিনিয়োগ করতে পারবেন না আবাসনে, তাতে আসলে আমাদের মার্কেটে খুব একটা এফেক্ট পড়েছে কিংবা পড়বে বলে আমি মনে করি না। তার বড় প্রমাণ হচ্ছে, আপনারা জানেন এখন ইন্টারেস্ট রেট অনেক বাড়ানো হয়েছে। যারা বাড়ি কিনবেন না, ভাড়া বাসায় থাকবেন, তারাও খরচের চাপে পড়েছেন। বাড়ি ভাড়াও বাড়ছে দ্রুত গতিতে। বিদ্যুৎ বিল বাড়ি ভাড়ার সঙ্গে আগে সংযুক্ত থাকলেও এখন তা আলাদা করে দেয়া হয়েছে অনেক স্থানে। মাসে এক রুমের ভাড়া প্রায় $1000, বাংলাদেশি মুদ্রায় যা 1 লাখ টাকার মতো। আয়ের বেশিরভাগ বাড়ি ভাড়ায় চলে যাচ্ছে অনেক স্থানীয় বাংলাদেশির। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।